আজকে শেয়ার করছি পটলের একটা একদম সাধারণ রেসিপি, কিন্তু এটা গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে। ঘরের বেসিক উপকরণ ইউজ করে একঘেয়ে পটল খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে এই রেসিপিটা কখনো একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো সবার প্রথমে এখানে আমি পটলগুলোর একটু খোসা রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এরপরে এরকম লম্বালম্বি 4 ভাগ করে কেটে নিয়ে এইরকম ডুমো ডুমো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। মধ্য কথা, পটলগুলো একটু ছোট সাইজ হলে কিন্তু বেশ ভালো হয়। তো এই রেসিপিটার জন্য লাগবে এবারে 2 মুঠো মুসুরির ডাল আর 1 মুঠো গোবিন্দভোগ আতপ চাল। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। হাতে কম সময় থাকলে ঘন্টাখানেক আগে ভিজিয়ে রাখলেও হবে। এবারে জল পাল্টে মিক্সিং জারের মধ্যে চাল ডালটা দিয়ে কাঁচা লঙ্কা আর জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে কেউ চাইলে একটু আদাও অ্যাড করতে পারেন। এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে পটলগুলোকে ভাজতে দেবো, সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এই পর্যায়ে অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভালো করে নেড়েচেড়ে নেবো। এই সময় ঢাকা দেবো না, তাই একটু কন্টিনিউ এভাবেই নাড়তে নাড়তে পটলটাকে ভেজে নেবো। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আর কোনো রকম গুঁড়ো মশলা এই রেসিপিতে পড়বে না। পটলটা একদম 90% মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ছোট ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো টমেটো, আর দিয়ে দেবো যে চাল আর ডালের পেস্টটা তৈরি করেছিলাম সেটা। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে কন্টিনিউ এভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চাল ডালটা খুব ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে আর পটল সমস্ত সবজির গায়ে একটা ভালো মতো কোটিং চলে আসছে। এবারে এটাকে এভাবেই মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পটলটা ঝুরঝুরে হয়ে যায়। পটলটা যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছিলাম, তাই এরকমই কিন্তু সফট আর একটা ঝুরঝুরে ভাব আসবে। তো মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেসিপিটা রেডি। শেষে চাইলে ধনেপাতা কুচি অ্যাড করা যেতে পারে। গরম ভাত আর কাঁচা পেঁয়াজ আর এই পটলের রেসিপি।